যে আমার বড় ভাই দোকানে বসে ছিল, তো সবাই মিলে আইসেই সবাই কোবানো শুরু করে দিচ্ছে। তো এর মধ্যে আমার আব্বুর আবার কোবাইতেছে, আমার বড় ভাই যে আমার আব্বুর ধরতেছে। এর মধ্যে আমার ভাইয়ের ঘাড় পাশে কোপ দিচ্ছে, দেওয়ার পরে আমার ভাইয়ের ঘাড় রক ছিঁড়ে গেছে, রক পুরো এদিকে পুরো ফাইরা ফেলাইছে, এদিকে যত রক ছিল সব ফাইরা ফেলাইছে, ঘাড় পুরো মনে করেন আলাদাই করে লিখছে। এক কথায় এখন মৃত্যুর বদলে মৃত্যু চাই, ফাঁসি চাই, প্রত্যেকটা লোকের ফাঁসি চাই। যারা আমার ভাইরে মারছে, যারা আমার ভাইরে খুন করছে, আমরা ফাঁসি চাই প্রত্যেকটা লোকের। এখানে কোনো কিছু হইল না। আজকে আমার ভাইয়া আমার আব্বু সবাই মিলে আমরা বসে গল্প করতেছি দোকানের সামনে। এর মধ্যে এক লোক সামনে এসে দাঁড়াইছে, আর সবটি পিছু থেকে আইসে গুলি কোমানো শুরু করে দিচ্ছে। আমার বাবার মুদির দোকান, ভাই মুদির দোকান করতো সারাদিন। হ্যাঁ, ভাই বিদেশ থেকে আসছে, তো সারাদিন ওই বিদেশে যে অবস্থা ছিল, সারাদিন ঘুমাইতো। রাজীব উনি মেন ছিল, মেন কুবাইছি। ওনার পরিচিত তেমন আমি কিছু জানি না, খালি ওনার আমি চিনি। আমাদের এলাকা আগে ভাড়া থাকতো। আরেকজন ছিল রুবেল নাম, বাকি কারা ছিল ওনাদের নাম জানি। এটাই যে এরকমই কোবাকবি ছিনতাইকারী, এক একজনের পকেট দিয়ে টাকা নিয়ে যায় ছিনতাইকারী, টাকা না দিলে কোপ। আর আমার ভাই তো খুবই ভালো, এলাকা আপনি গেলে বুঝতে পারবেন, আপনারা জিজ্ঞেস করবেন, সবাই খোঁজ খবর নেন। অনেক উৎপাত করে, কয়দিন পর পর এরে মারে ওরে মারে। কয়েকদিন আগে ওই যে একজনের রক কাটছে, সবে চাপাটি ছুরি নিয়ে আসলো। তো আমার বাইরে আমি বলি কি দোকান ঘরে আয়, তাড়াতাড়ি ঘরে আয়। এর মধ্যে আমার বাপের কোপ দিয়ে দিচ্ছে, কোপ দেওয়ার সাথে সাথে আমার ভাই গেছে ধরতে, তো ধরার সাথে সাথে আমার বাইরে দিচ্ছে গাড় পাশে কোপ দেওয়ার সাথে সাথে আমাদের বাসা বাড়ি কে যেন ঢুকে গেট লাগাইছে, মানে ঢুকে যে পলাইবো এই সিস্টেম না। আর সবাই তো পলায় রয়েছে, কেউ তো আর এই ছুরি চাপাটির সামনে আসবে না বাঁচাইতে, সবারই তো জানের ভয় আছে। এর মধ্যে আমার ভাইরে কোপ দিছে যে আমার ভাই ঘরে পলাইছে। আমি আবার গেট খুলছি, এই অবস্থা দেখে আমি আবার গেট খুলে আমার বাইরে ঢুকে এসেছি, যে আমি অজ্ঞান হয়ে গেছি। আর ওইখান থেকে আমার বাপের কোপ আমি শেষ।